আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে এক ব্যক্তি ওয়াজ করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিষেধ করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা। কিছুদিন পর ওই ব্যক্তিটা আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে ওয়াজ করতে লাগলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিলেন। কি জন্য শাস্তি দিলেন? দেখেন ভাই, আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরা এত আওয়াজে ওয়াজ নসিহত করি যেটার দ্বারা আমাদের আশেপাশের লোকদের কাজে কর্মে ক্ষতি হয়। আমরা যারা ওয়াজ নসিহত করি, ওয়াজ নসিহত করাই, যেখানে যেটুকু মাইকের প্রয়োজন ছিল না, ওখানে অতটুক আরও বেশি বাড়াইয়া মাইকের ব্যবস্থা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম। যেখানে যেটুক আওয়াজ, ওইখানে ওইটুক আওয়াজ দিয়ে আলোচনা করা। যেখানে যেটুক আওয়াজের প্রয়োজন নাই, প্রয়োজন হলো আসতে বললে ব্যক্তিরা শুনে, কিন্তু আমি এমন জোরে জোরে আলোচনা করতেছি, পার্শ্ববর্তী লোকজনের সমস্যা হচ্ছে, এটা আদবের খেলাফ। এটা আম্মা জান আয়েশা এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিলেন। এই গেল একটা। দুই নম্বর কথা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি ওয়াজ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, নাসিখ মানসুখ এই সম্পর্কে তোমার জ্ঞান আছে, তুমি জানো? সে বলে, আমি জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিলেন। শাস্তি দিয়ে বললেন, আর কখনো তুমি ওয়াজ নসিহত করবে না। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? আমরা যাদের যোগ্যতা নাই, তারাও ওয়াজ করার জন্য আমরা চেষ্টা করি। যারা কোরআন হাদিস বুঝি না, তারাও ওয়াজ নসিহত করার জন্য আমরা কি করি? চেষ্টা করি। যারা কোরআন হাদিস বুঝি না, আমরা তারাও ওয়াজ নসিহত করার জন্য কি করি? চেষ্টা করি। যার যোগ্যতা নাই, সেই ওই যোগ্যতার হেডমটা আমরা দেখানোর জন্য চেষ্টা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যোগ্যতা দিয়েছেন, ওই যোগ্যতা দিয়ে আপনি যেটা জানেন সেটা নিয়ে পড়ে থাকবেন। এটা হলো নিয়ম। দেখা গেছে মাদ্রাসায় কিছু পড়াশোনা করছে, ব্যাস কোরআন হাদিস মোটামুটি কিছু বুঝে এই ওয়াজ নসিহত করা শুরু করে দিছে। ভাই দোস্ত বুজুর্গ, যোগ্যতা অর্জন না করলে ওয়াজ নসিহত করলে ওয়াজ নসিহতের মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা ওয়াজ নসিহত করেন, একটু আদব রক্ষা করে ওয়াজ নসিহত করবেন। আদব রক্ষা না করে ওয়াজ নসিহত যদি করেন, তাহলে আপনাদের মুখ থেকে তো ভুল বাহির হবেই, এটাই স্বাভাবিক। যেমন কেউ আলেম নয়, আলেমের পরিচয় দিলে কেমন হয়? কেউ হাফেজ নয়, হাফেজের পরিচয় দিলে কেমন হয়? কেউ ওয়াজিন নয়, সে ওয়াজিন হিসেবে যদি পরিচয় দেয় কেমন হয়? এই জন্য আমি নিষেধ করি যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। যে আমাদের দেশের দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু মানুষ যোগ্যতা নাই, কোরআন হাদিস বুঝে না, সে ওয়াজ নসিহত করে, কিন্তু এটা সম্পূর্ণ শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।